তৃণমূলের বাস্তু সংকট। রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই বাইপাসের তৃণমূল ভবন হাত ছাড়া হলো মমতা অভিষেকদের। একসময় শাসক দলের নেতা কর্মীদের পদধ্বনিতে দিনভর গমগম করা বাড়ি খালি হচ্ছে, সরানো হচ্ছে আসবাব, ঘরময় ছড়ানো দড়ি ধরা দেখলে কে বলবে এই সেদিনই এটা ছিল তৃণমূলের সদর দফতর। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তপসিয়ার পুরনো তৃণমূল ভবনটি ভেঙে সম্পূর্ণ কর্পোরেট কায়দায় নতুন করে এক পার্টি অফিস তৈরির সিদ্ধান্ত নেন। তখনই দলের মূল কার্যালয়টি সাময়িকভাবে সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে। সেই সময় বাইপাস ধাবার পিছনে মেট্রোপলিটন এলাকায় এই বহুতলকে সাময়িক পার্টি অফিস হিসেবে বেছে নেয় তৃণমূল। বাড়ির মালিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালের আস্থাভাজন মনতোষ সাহা অর্থাৎ মন্টু। দক্ষিণ কলকাতার ছোট্ট একটি ডেকোরেটিভ ব্যবসা থেকে যার জীবন সংগ্রাম শুরু, তিনি এখন বটগাছ। ঝড়ের গতিতে তার উত্থানের পিছনে সবুজ শিবিরের হাত দেখেছেন অনেকেই। প্রথমে 1 বছরের জন্য ভাড়া দিই 2022-এ, তারপরে সেটা 23 অব্দি ছিল, 23-এর পরে 24-25 অব্দি ওরা বলেছিল হয়নি, ওদের কোনো তৃণমূল ভবন নতুন তৈরি হচ্ছে বলে এখন আমাদের হয়নি, তা আমরা 25 অব্দি করবো। তারপর 25-এর পরে করার পরে আমাদের আর এটাকে এক্সটেন্ড করার ওরকম ছিল না, যার জন্য আমাদের এটা কোনো রিনিউয়াল হয়নি, কোনো কাগজপত্র নেই। তো এখন আমরা যদি এই প্রপার্টিটা ফেরত পাই তাহলে আমরা এটাতে কিছু একটা ব্যবসা আবার শুরু করতে পারি, হয়তো পুরোনো হোটেলের ব্যবসাটাই আমরা আবার শুরু করতে পারি। যেহেতু এই কদিনে আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আপনি ঠিক বলেছেন, যেহেতু আবার এই কদিনে কারোর সাথে যোগাযোগ করা হচ্ছে না, কেউ নেই, কেউ ফোন ধরছে না, কারোর সাথে আমি যোগাযোগ করতে পারছি না। আর একটা বাড়ি আপনি জানেন, তাতে একটা লিফট আছে, একটা মেনটেনেন্স আছে, যদি বাড়িটা মেনটেন না হয় বাড়িটা নষ্ট হয়ে যায়। তো আমরা ওই জন্য আমি আর আমার বাবা কালকে বাড়িটা দেখতে গিয়েছিলাম। দেখে যখন দেখলাম যে বাড়িটার অবস্থা একটু খারাপ, চারিদিকে ময়লা পড়ে রয়েছে, ধুলো পড়ে রয়েছে, আনইউজড বাড়ি যেরকম হয় সেরকম। সেই জন্য আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি, এটা একটা রিকোয়েস্ট যে আমাদের যদি এটা ছেড়ে দেয়, সো দ্যাট আমরা আমাদের বাড়িটা পেলে আমরা আবার কিছু একটা কাজ করতে পারি। কিন্তু রাজ্যে পালাবদলের পর বাড়ি খালি করার নোটিশ ধরালেন সেই মন্টু সাহা। একসময় তৃণমূলের যে কোনো অনুষ্ঠানে মাইক, চেয়ার অর্থাৎ ডেকোরেটিং এর সমস্ত জিনিসপত্র দিতেন, হঠাৎ সেটাও তিনি বন্ধ করে দেন। বাড়ি ছাড়ার জন্য 2 মাস সময়ও বেঁধে দেন। তারপরেই শুরু হয় জল্পনা। কিন্তু সেই জল্পনাকে সত্যি করে মঙ্গলবার রাতে তৃণমূলের কার্যালয় খালি করা শুরু হলো। বাইপাস ধাবার পিছনের এই বাড়ির 2টি ফ্লোর চুক্তির বাইরে ছিল। আপাতত সেই 2টি খালি করা হয়েছে বলে সূত্রের খবর। 3 ও 4 তলার কার্যালয়ে ঝোলানো হয়েছে তালা, বের করে দেওয়া হয়েছে আসবাবপত্র। তালাবন্ধ 2টি ফ্লোর দখলমুক্ত করার দাবিতে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে খবর। সৌম্যদীপ ও রণদীপের রিপোর্ট, দ্য ওয়াল।